আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আসলে এলএসডি রোগের লক্ষণ। তো আজকে আমরা যে আলোচনাটা করব এটা হচ্ছে এলএসডি রোগের লক্ষণ এবং চিকিৎসা। তো এলএসডি রোগের যদি আপনি লক্ষণটা নির্ণয় করতে না পারেন তাহলে আপনি চিকিৎসা করবেন কীভাবে? বা এই লক্ষণটা হচ্ছে কি আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি আপনি হচ্ছে কি খেয়াল করবেন সেই বিষয়টি হচ্ছে কি পশু হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। পশু কি হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। তারপর হচ্ছে কি পশুর শরীরে জ্বর থাকবে। আর এই জ্বরটা হচ্ছে কি জ্বরের তাপমাত্রা 104 থেকে 106 ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট পর্যন্ত হবে। তাহলে খামারি বন্ধুরা এলএসডি রোগ যখন হবে, এলএসডি রোগের গবাদি পশুর হচ্ছে জ্বরের তাপমাত্রা থাকবে 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। অনেক সময় পশু হচ্ছে কি হাঁটার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। তাহলে পশু অনেক সময় কি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। তারপর হচ্ছে কি পশুর শরীরে হচ্ছে কি অ্যালার্জির মতো চাকা চাকার মতো হচ্ছে কি দেখা দেবে, বা হচ্ছে গুটি গুটি দেখা দেবে, বা পয়সার চাকার মতো এই গুটি গুটি হচ্ছে কি বাবা এগুলো দেখা দেবে। তারপরে খামারি বন্ধুরা গবাদি পশুর পায়ের অংশগুলো হচ্ছে কি ফুলে যাবে, বা হচ্ছে কি গলার এখানে হচ্ছে কি পানি জমে থাকবে, বা হচ্ছে গবাদি পশুর হচ্ছে কি পায়ের জয়েন্টগুলো হচ্ছে প্রচণ্ড ব্যথা করবে, বা হচ্ছে এই যে শরীরে যখন হচ্ছে কি গুটি গুটি দেখা দিবে এখানেও ঠিক আপনার এগুলো ব্যথা করবে। তাহলে গরুর হচ্ছে কি পুরো শরীরে অনেক সময় হচ্ছে কি পানি জমা হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে কি গর্ভবতী যেগুলো গাভী আছে এদের হচ্ছে কি অনেক সময় গর্ভপাতও হতে পারে। তারপর হচ্ছে কি গবাদি পশুর শরীরের মধ্যে যখন হচ্ছে কি গুটি গুটি এগুলো দেখা দিবে, তো ঠিক এই মুহূর্তে যদি আপনারা অ্যালার্জির হচ্ছে কি বা হচ্ছে গুটি গুটিগুলো যখন ফেটে যাবে, যদি আপনারা সঠিক চিকিৎসা না করেন তখন দেখবেন সেখানে, বা সঠিক পরিচর্যা না করেন তখন সেখানে দেখবেন আপনার ওগুলো ফেটে দেওয়ার পর সেখান থেকে হচ্ছে পুষ বা হচ্ছে ময়লা বের হবে। আর এই ময়লাগুলো মশা মাছি মাছি ওখানে হচ্ছে কি ডিম দিয়ে দিবে। মশা আর ডিম দেওয়ার পর সেখানে হচ্ছে কি পোকা তৈরি হবে। আর পোকা তৈরি হওয়ার পর এটা প্রচুর জ্বালা করে। এরকম হচ্ছে কি 7 থেকে 8 দিনের মধ্যে বাছুর মারা যেতে পারে। তো খামারি বন্ধুরা আমি আপনাদের বলবো গায়ে যে ছোট বড় গুটিগুলো যখন দেখা দেবে, আর হচ্ছে আপনার গায়ের যখন হচ্ছে কি জ্বরটা থাকবে, তারপর হচ্ছে কি খাওয়ার রুচি কিন্তু এলএসডি ভাইরাস রোগে এটা খাওয়া দাওয়া কমে দেবে আর কি। তাহলে ঘা যখন ফেটে যাবে আপনার করণীয় হচ্ছে গবাদি পশুর ঘা যখন হচ্ছে কি আপনার ফেটে যাবে তখন হচ্ছে কি পুষ বা ময়লাগুলো এইভাবে হচ্ছে কি এইভাবে চাপ দিয়ে ময়লাগুলো আপনারা বের করে দেবেন। ময়লাগুলো বের করে দেওয়ার পর ভায়োডিন জাতীয় ভায়োডিন দিয়ে সেই ঘাগুলো হচ্ছে কি সুন্দর করে একটু ড্রেসিং করে দেবেন, ড্রেসিং করে দেবেন। তারপরে সেখানে হচ্ছে কি আপনার নেভানল পাউডার বা হচ্ছে কি সালফানামাইড পাউডার এগুলো আপনারা দিতে পারেন। এগুলো দিলে হচ্ছে কি ঘাগুলো হচ্ছে দ্রুত শুকাবে, বা নেভানল পাউডার দিলে ঘাগুলো দ্রুত শুকাবে। আর প্রাথমিক অবস্থায় আপনার আক্রান্ত প্রাণী কি হচ্ছে কি কিছু হচ্ছে কি যেহেতু লাম্পিং স্কিন ডিজিজের জন্য যেগুলো হচ্ছে কি ওষুধ হচ্ছে আপনার এখনও এই লাম্পিং স্কিন ডিজিজের জন্য কোনো ওষুধ কিন্তু এখনও বের হয়নি। কোনো ওষুধ বের বলতে কি হচ্ছে এটা হচ্ছে যেহেতু ভাইরাসজনিত রোগ, আর ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক ব্যবহার করাচ্ছে না করাই ভালো। আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে পরে হচ্ছে পশুর হচ্ছে কি ভালোর দিক থেকে ক্ষতির দিকটাই বেশি হবে। তাহলে অ্যান্টিবায়োটিক হচ্ছে কি যখন আপনারা ব্যবহার করবেন পশুর শরীর হচ্ছে কি দুর্বল হয়ে যাবে। আর পশুর শরীর যখন হচ্ছে কি দুর্বল হয়ে যাবে তখন হচ্ছে কি পশু হচ্ছে কি ভালো থেকে মন্দটাই হতে পারে। তাহলে এই অবস্থায় আপনারা হচ্ছে কি প্রথম অবস্থায় আপনারা হচ্ছে যে ওষুধগুলো হচ্ছে কি খাওয়াতে পারেন। তাহলে হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বললাম প্রাথমিক অবস্থায় আক্রান্ত পশুর হচ্ছে কি খাবার গ্রহণে অরুচি দেখা দেবে। আবার হচ্ছে সেই সঙ্গে প্রাণীর হচ্ছে কি গুটি গুটি যেটা দেখা দেবে। তারপর অনেক সময় প্রাণীর শরীর ফুলে যাবে এবং পানি জমা হবে,
মানে আপনার শরীরে হচ্ছে যে গুটিগুলো যে দেখা দেবে, তো সেগুলো হচ্ছে কি আপনারা মানে পুঁজ মানে যদি থাকে সেগুলো একটু বের করে দেবেন এবং যাতে পোকা তৈরি হতে না পারে, এগুলো বিষয়ে খেয়াল করবেন। তো বন্ধুরা, এরপরে আমরা হচ্ছে কি যেটা চিকিৎসা, মানে চিকিৎসা আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে 100 কেজি বডি ওয়েটের জন্য আপনার হচ্ছে ফার্স্ট বেড, যেটা হচ্ছে প্যারাসিটামল জাতীয় মানে গ্রুপ বা হচ্ছে প্যারাসিটামল গ্রুপ, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেড কোম্পানি হচ্ছে একমি। আর একমি কোম্পানির এটা হচ্ছে আপনার ট্যাবলেটগুলো হচ্ছে কি মানে খাওয়াতে পারেন। আর হচ্ছে ঘরোয়াভাবে মানে প্রাকৃতিক চিকিৎসাটা হচ্ছে বেটার, এবং হচ্ছে এটার জন্য হচ্ছে কি খাবার সোডা হচ্ছে 50 গ্রাম, নিম পাতা হচ্ছে বাটা যেটা, এটা রস হচ্ছে আপনার 25 গ্রাম, তারপর হচ্ছে লবণ হচ্ছে 25 গ্রাম, গুড় হচ্ছে 50 গ্রাম, মানে প্রতি লিটার পানিতে সবগুলো একত্রে মিশিয়ে আপনারা সকাল এবং বিকাল 7 দিন যদি আপনারা খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের এই এলএসডি তথা লাম্পি স্কিন ডিজিজ রোগটি উপশম হতে পারে। এছাড়াও আপনারা অ্যান্টিহিস্টামিন হিসেবে ইঞ্জেকশন সেটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ফ্যানাডিল, মানে বড় গরুর জন্য 7 থেকে 8 সিসি, আর ছোট গরুর জন্য 2 থেকে 3 সিসি। গরুর হচ্ছে কি মাংস বেশিতে আপনারা পুশ করবেন, এটা হচ্ছে দিনে একবার। তো খামারি বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে হচ্ছে কি এলএসডির লক্ষণ এবং চিকিৎসা বিষয়ে আলোচনা করা হলো। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের নিজের খামারগুলোকে হচ্ছে কি পরিচর্যা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।